বাইকটা খুব ভালো বলা, আয় বলবো সময় মতো আয় বলবো, চিন্তা করুন একদম। আপনার বাইকটাই ভালো, মাইয়াটা ভালো না, আমার কলজাটা কালা করে বলাচ্ছে। কলজা কালা করে লাইছে, এটা কি ধরনের কথা? আব্বা জানো না, এই খলিল ভাই সারাক্ষণ আমার সাথে চিল্লাচিল্লি করে, আমার সাথে লাগা থাকে। আমার কলজা কয়লা হইছে, আমার কলজা। আবারও বাইকস, আবারও বাইকস। আচ্ছা বিচার করতাম কি ওর ভাই না ওর জামাই? আমার বাইক হয় কিলিকা? তো ভাই দেখলে সমস্যাটা কি? জামাই দেখলে সমস্যাটা কি? জামাই কবি না কিলিকা? বিয়ে হইছে না, বিয়ে হলো আমার ভাই বাইকস। আচ্ছা ওই যে বাইকটা আর বিতে যা, এই বাইকটার কিছু চা নাস্তা খাও, আচ্ছা যাবো। কই এলাম? হ্যাঁ আপনি দেখেন বাইক না, তাহলে বউ আমারে বাইকে বলে কি হইব? হ্যাঁ বাইকটা তালাক দিয়ে তো যাওয়াই। আরে আগে তো বাইক না, পরে না জামাই বেটা। হ্যাঁ বাবা ঠিক কথা কইছিস, তুমি তো আমাদের ভাই নাই হও। হ্যাঁ আল্লাহ রে, আল্লাহ কই আইলাম আমি? হ্যাঁ শ্বশুর শাশুড়ি কয় বাইক না, বউ কয় ভাই। এই বাড়িতে আমার দোকানের দরকার নাই, আমি গেলাম। রাগ করো না, যাও ভিতরে যাও। এখন থেকে কথা দিলাম, আমরা তোমার জামাই দিয়ে এটা করবো। এই যে আঙুলটা বেঁকা হইলে তখনই কাজ হয়, জানি তো আমি। আমার লুঙ্গি দে, গামছা দে, সাবান দে আমারে। আমি পারুম না, আমার কাছে চাও। আমার কাছে যাবো মানে? শ্বশুর বাড়িতে জামাই বোর কাছে লুঙ্গি গামছা চাইবো না আমার কাছে চাইবো? বুঝলাম না, এমন একটা ভাব করতেছে এই বাড়িতে মনে হয় তুমি প্রথম আইছো। ছোটবেলাতে তো এই বাড়িতে এই পইরা থাকতা, এটা তোমার মামার বাড়ি। আর হ্যাঁ আশেপাশে সব মানুষকে তুমি চিনো, গাছ লতা পাতা এই পর্যন্ত তুমি চিনো। আর এখন জামাই শ্বশুর শাশুড়ি এত কিছু করার দরকার নেই, নিজের বাড়ি মনে করো। আমি একটু বাইরে হইলাম। তুই দিবি না? না দেখো আমি অনেকদিন পর বাড়িতে আইছি, এখন আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে যাবো। ওই যে আমার বান্ধবী আলতা, ওও গ্রামে আইছে, একটু ঘুরে বেড়ামো আমরা। জামাই রে গামছা লুঙ্গি সাবান এগুলো দিতে পারবা না, তুমি পাড়া বেড়াইতে পারিবা না? কি কইলা তুমি? কেমন একটা কথা কইলা, পাড়া বেড়ান না? পাড়া বেড়াই নিত তুই এই বেরি যাবি বান্ধবী গুলোকে দেখা করবি? হ্যাঁ বান্ধবী আগে না জামাই আগে? তুমি সবসময় এমন করো কে খলিল ভাইয়া? কোথায় কোথায় রাগ করো? কি করলি তুই? এই বাইকটা তুই এখন আবার আমার শ্বশুর বাড়ি আইছি, তুই কইতেছ ভাইয়া? ভাইয়া, খলিল ভাইয়া। কি করবো? রে কই গেলি রে ময়না? খালি বউরেই খোঁজ, নানির আর খোঁজ খবর নিও না। নানিরে দিয়ে কি দরকার? নানিরে তো ভুললেই গেছো। তোমার বুলানোর উপায় আছে, যে জিনিস ধরাই দিচ্ছ। হ্যাঁ বউ বুলে যাবো, তোমার বলবো না, উপায় নাই। কেন আমার নাতি নাকি তোর লগে বেশি ঝামেলা করে? কোনো ঝামেলা করে না, নির্যাতন করে, নির্যাতন, স্বামী নির্যাতন, মামলা করবো ওর নামে আমি। হায় আল্লাহ, সারা জীবন শুনছি নারী নির্যাতন, এখন বলে স্বামী নির্যাতন। এই কেমনে করে আমার নাতিন তরে নির্যাতন? নানান ভাবে করে, মানসিক ভাবেও করে। আমার খলিল ভাই কয় কেমনটা লাগে? হ্যাঁ অনেক আমি লুঙ্গি বদলাইতে পারতাছি না, শার্ট বদলাইতে পারতাছি না, এক কাপ চা চাইছিলাম, চা দেয় নাই। কেন তুই লুঙ্গি বদলাইতে পারস না কেন? আমার নাতি কি তরে ধইরা রাখে না নিষেধ করে? আরে কথা তো ওইটা না, আমার লুঙ্গিটা কোন জায়গায় আছে, আমার শার্টটা কোন জায়গায় আছে, আগে ঢোকে দিব না, আমি তার স্বামী না। আমি কইলাম লুঙ্গিটা দে আমারে, পারতাম না আমি। আমি আমার বান্ধবী এসে আর লোকে দেখা করতে যাবো। আচ্ছা বান্ধবী আগে না স্বামী আগে, এটা আমার বুঝাও তো। আচ্ছা কি লিখা? তবে দেখলে তোর নানার কথা মনে কইরা যায়। তোর নানাও তোর মতো খালি চিল্লাচিল্লি করতো, আমার একটু না দেখলেই খুঁজে বেড়াইতো। আরে দূর, তোর এর মধ্যে আবার নানার ঢুকাই দিচ্ছ, নানা ভানা বাদ। তোমার নাতিন কই গেছে এটা কও আমারে। আরে তুই তো নাতিন যেদিকে যায় যাগা, তুই আমার কাছে থাক। শোন আমারে কবি, আমি তোর সব কিছু আগুয়াই দিব। তোমারে দিয়া পরিশ্রম করামু, তোমারে দিয়া কাম করামু আমি। বুড়ি নির্যাতন হয়ে যাব, বুড়ি নির্যাতন আমি পছন্দ করি না। দেই কই গেছে?